আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা আম পাড়ার প্রথম সূরাতুন নাবা থেকে কোরআনের রিডিং শেখার চেষ্টা করব। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন। আম্মা, আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। কিছু সময় ধরে রেখেছি কারণ মিমের উপর তাসদীদ হয়েছে। আমরা জানি নুন অথবা মিমের উপর যদি তাসদীদ থাকে তাহলে কিছু সময় ধরে রেখে পড়তে হয়। এই ধরে রেখে পড়ার নাম হচ্ছে ওয়াজিব গুন্না। আম্মা, ইয়া জবর ইয়া, তা জবর তা, আম্মা ইয়াতা, সিন আলিফ জবর সা, আম্মা ইয়াতাসা। এখানে জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফের স্থলে চার আলিফের সংকেত, কারণ মাদের হরফের পরে গোল হামজা এসেছে। মাদের হরফের পরে যদি গোল হামজা থাকে তাহলে এক আলিফকে চার আলিফ পরিমাণ লম্বা করতে হয়, আর যখন লম্বা হামজা থাকবে তখন তিন আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। আম্মা ইয়াতাসাআলুন। হামজা জবর আ, লাম ওয়াও পেশ লু, আলু, নুন জবর না, আলু না। ওয়াকফ করিলে এক জবরকে বাদ দিয়ে সাকিন করতে হবে। আলু না থেকে আলুন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আইন জবর আ, নুন, নুন জের নিন, আনিন, নুন জবর না, আনিন্না, নিন্না। এটা কি কায়দা? আগে শিখেছিলাম মিমের উপর তাসদীদ হলে গুন্না করে পড়তে হয়, নুনের উপর তাসদীদ হলেও কি গুন্না করে পড়তে হয়। এই গুন্নার নাম ওয়াজিব গুন্না। আনিন্না, বা জবর বা, আনিন্না বা, হামজা লাম জের ইল, আনিন্না বা ইল। আইন জবর আ, জ ইয়া জের জি, আজি, মিম জের মি, আজিমি। ওয়াকফ করিলে এক জেরকে বাদ দিয়ে সাকিন। আজিমি থেকে আজিম। আনিন নাবাইল আযীম আল্লাযী হুম। হামজা লাম, এখানে খেয়াল করুন আলিফের উপর জবর জের পেশ কোনো কিছু নেই। এমন অবস্থায় যখন কোরআন তেলাওয়াতের সময় কোনো আয়াতের শুরুতে আলিফ লাম আসবে আর আলিফ খালি থাকবে, তখন আলিফের উপর জবর দিয়ে পড়তে হবে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়াদের জি, আল্লাযী, হা মিম পেশ হুম, আল্লাযী হুম। ফা ইয়া জের ফি, হা জের হি, ফিহি, আল্লাযী হুম ফিহি। মিম খ পেশ মুখ, তা জবর তা, মুখতা, লাম জের লি, মুখতালি। ফা ওয়াও পেশ ফু, নুন জবর না, ফুনা, মুখতালিফুনা। আল্লাযী হুম ফিহি মুখতালিফুনা। ওয়াকফ করিলে এক জবরকে বাদ দিয়ে সাকিন করতে হবে। মুখতালিফুনা থেকে মুখতালিফুন। কাল্লা সায়ালামুন। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা, সিন জবর সা, ইয়া আইন জবর ইয়া, সায়া, লাম জবর লা, মিম ওয়াও পেশ মু, সায়ালামু, নুন জবর না, সায়ালামুনা। কাল্লা সায়ালামুনা। ওয়াকফ করিলে সায়ালামুনা থেকে সায়ালামুন। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন।
সা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা কাফ লাম জবর কাল্লাম আলিফ জবর লা কাল্লা সুম্মা কাল্লা সায়ালামুনা সিন জবর সা ইয়া আইন জবর ইয়া সায়া লাম জবর লা সায়ালা মিম ওয়াও পেশ মু নুন জবর না মুনা সায়ালামুনা ওয়াকফ করিলে সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল হামজা জবর আ লাম মিম জবর লাম আলাম নুন জিম জবর নাজ আলাম নাজ আইন জবর আ আলাম নাজআ লাম লাম জেরে লিল আলাম নাজআলিল নুন জিম জবর নাজ। এটা কি কায়দা? এটা কলকলা, কারণ জিমের উপরে সাকিন হয়েছে। আমরা জানি কোফ ত বা জিম দাল এই 5টি হরফের উপর যখন জজম থাকবে তখন উক্ত হরফগুলাকে ধাক্কা দিয়ে প্রতিধ্বনি করে পাল্টা আওয়াজ করে পড়তে হয়। আলাম নাজ আ আলাম নাজ আ লাম লাম জেরে লিল আলাম নাজ আলিল হামজা র জবর আর দ জবর দ আর দ মিম জেরে মি আর দ মি হা খারা জবর হা স্বাভাবিক আর দ মি হা দাল আলিফ 2 জবর দান আর দ মি হা দান ওয়াকফ করিলে 2 জবর থেকে 1 জবরকে বাদ দিতে হবে। 1 জবরকে বাদ দিলে জবরের পরে খালি আলিফ হয়, 1 আলিফ পরিমাণ লম্বা করতে হবে। মিহা দান থেকে মিহাদা আলাম নাজআলিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়াও লাম জবর ওয়াল জিম জের জি ওয়াল জি বা আলিফ জবর বা ওয়াল জি বা লাম জবর লা ওয়াল জিবালা হামজা ওয়াও জবর আও তা আলিফ জবর তা আও তা জবরের পরে খালি আলিফ, এজন্য 1 আলিফ পরিমাণ লম্বা। আও তা দাল আলিফ 2 জবর দান আও তা দান ওয়াকফ করিলে আও তা দা ওয়াল জিবালা আওতাদা অখলাকনাকুম ওয়াও জবর ওয়া ওয়াও এর উপরে তাসদীদ। খেয়াল করুন এই তাসদীদ আমরা কিভাবে পড়ব, যে এই তাসদীদ পড়ার নিয়ম হচ্ছে যখন আমরা এখানে ওয়াকফ করব না, এই আয়াতের সাথে এই আয়াতকে মিলিয়ে পড়ব, অর্থাৎ অল জিবালা আওতাদাও এখানে দাল ওয়াও এর সাথে মিলিত হবে। ওয়াকফ না করলে এই দাল ওয়াও এর সাথে মিলবে। এখানে যেহেতু আমরা ওয়াকফ করেছি, থেমেছি, এখন এই তাসদীদের ব্যবহার করা যাবে না। এখন শুধু ওয়াও জবর ওয়া খ জবর খ ওয়া খ লাম কব জবর লাক ওয়া খলাক নুন খারা জবর না ওয়া খলাকনা কাফ মিম পেশ কুম ওয়া খলাকনাকুম হামজা জা জবর আজ ওয়াও আলিফ জবর ওয়া আজ ওয়া জিম আলিফ 2 জবর জান আজওয়াজান ওয়াকফ করিলে আজওয়াজা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াও জবর ওয়া জিম জবর জা ওয়াজা আইন লাম জবর আল ওয়াজআল নুন আলিফ জবর না ওয়াজআলনা নুন ওয়াও জবর নাও মিম জবর মা নাউমা কাফ মিম পেশ কুম নাউমাকুম সিন পেশ সু বা আলিফ জবর বা সুবা তা আলিফ 2 জবর তান সুবাতান ওয়াজআলনা নাওমাকুম সুবাতান ওয়াকফ করিলে সুবাতা 2 জবর থেকে 1 জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করতে হবে। সুবাতান থেকে সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।